হ্যালো এভরিওয়ান। তো দেখো, এতদিন পর আমি দিদির বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেন এতদিন পর আমি বিয়ের ব্লগ শেয়ার করছি, কি কারণে এতদিন শেয়ার করিনি, আজকে সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এমনটা নয় যে আমি দিদির ব্লগ আগে শেয়ার করিনি, দিদির বিয়ের কিছুদিন পর কিন্তু দিদির বিয়ের ব্লগটা আমি শেয়ার করেছি। তো যারা দেখতে পেরেছো তো পেরেছো, যারা পারোনি তো কি দেখতে পারবে, কারণ আমি ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো কেন ডিলিট করেছি আজকে আমি সেটাই বলবো। তো ভিডিওটা যখন আমি এডিট করেছি তখন আমি যে সমস্ত মিউজিক অ্যাড করেছি ভিডিওর মধ্যে এডিট করার সময়, তো সেটা যখন আমি ইউটিউবে পোস্ট করি তো সঙ্গে সঙ্গে সেখান থেকে কপিরাইট দিয়ে দেয়। তো যেহেতু সেখান থেকে আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে, তো সেখানে ভিডিওটা আমি রাখিনি, সেখান থেকে আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে, এটাই মেন কারণ। তারপর আরও একটা কারণ রয়েছে যে যেহেতু সেখান থেকে ডিলিট করেছি, তো কেন আমি তারপরে আবার নতুন করে শেয়ার করিনি, সে কারণটাও আমি তোমাদের বলছি। তোমরা সবসময় একটা জিনিস দেখবে যে যখন যেটা কাজ তখন সেটা যদি না করা হয়, পরে জানি না কেন সেটা হয় না, মানে জানি না অলসতার কারণে বা সময়ের অভাবে কোনো না কোনো কিছুতে পিছিয়ে পড়ে কাজটা। তো সেরকমই আমার তখন শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাকগে, অনেক কথা বলেছি, এবার মেন কথা বলি। তো প্রথমে তো দেখলে দিদিকে শাখা পড়ানো হলো। আমাদের গ্রামের নিয়মে সকালবেলা মানে স্নান করে শাখা পড়ানো হয়, বিয়ের দিনেই শাখা পড়ানো হয়। জানি না কাদের এদিকে এই নিয়মটা আছে, তো আমাদের এদিকে মানে বিয়ের দিন সকালবেলা শাখা পড়ানো হয়। আর সেদিন মানে বিয়ের দিন অনেক রিচুয়ালস পালন করা হয়, সেদিন পুজো দেওয়ানো হয়, অনেক কিছু করা হয়। তো সেগুলো কমপ্লিট করে এখন আমরা সবাই জল ভরতে এসেছি। দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেছি, আমার পিসে মশাই, আমরা সবাই মিলে জল ভরতে এসেছি আর অনেকটা মজা করেছি। দেখতেই পাচ্ছ আমি যথাসম্ভব চেষ্টা করেছি অল্প অল্প করে ভিডিও করার। তোমরা তো জানো যে দিদির বিয়ে কত দায়িত্ব এবং কত রকম ঝামেলা থাকে বিয়ের সময়, তোমরা নিজেরাই জানো। একদিকে যেমন মনে অনেক খারাপ লাগা হচ্ছে, কষ্ট হচ্ছে যে দিদির বিয়ে, আর অন্যদিকে তো আনন্দে আত্মহারা যে দিদির বিয়ে আমরা কত মজা করব। একদিকে খারাপও লাগছে, দিদি চলে যাবে, আগে কত রকমভাবে মজা করতাম, সেটা হয়তো আর এখন হবে না, সেদিক দিয়েও খারাপ লাগছে। কিন্তু এখানে দেখো সবাই কতটা মজা করছে। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, একেবারে রাতের বেলা আমার দিদির ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে যাচ্ছি। তো এই যে দেখো আমার দিদি রেডি হয়ে ওখানে বসে আছে, সবাই রেডি হয়েছে কম বেশি। তো আমি কিন্তু এখনও রেডি হইনি, শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু পরে গিয়ে আমি রেডি হয়ে চলে আসবো। আমার আগে সববার রেডি হওয়া শেষ, এখানে দিদির ফটোশ্যুট চলছে। এখন দেখো আমার ফাইনাল লুক, এভাবেই আমি সেজেছি, নো পার্লার, যা করেছি নিজের হাতে যতটুকু পেরেছি। আমি এটা মনে মনে ভেবেই রেখেছি যে আমি পার্লার দিয়ে সাজবো না, আমি যতটুকু সাজবো সব নিজের ইচ্ছে মতো, নিজের ভালো যেটা লাগবে সেটাই সাজবো। তো সেটাই করেছি। এবার তোমরা কমেন্ট করে বলো যে আমার এই লুকে কেমন লাগছে। যতটুকু পেরেছি শুধু আমি এভাবে সেজেছি। আর এখানে দেখো সবাই বসে আছে, তো এখানে ফটোশ্যুট চলছে, এখনও কিন্তু বর আসেনি। আর এখানে আমার বন্ধুরা সবাই এসেছে, তো ওখানে দিদি বসে রয়েছে। আর আমাদের ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো একটু পরে বর চলে আসবে, এখনও অবধি আসেনি। তো আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি সবার সাথে, দিদির সাথে, সবার সাথে তুলে নিয়েছি। তো এখন খাওয়ার এখানে আসলাম, এখানে তো জায়গা নেই বসার। তো দেখতে পাচ্ছ একটু পরেই আমরা খেতে যাব সবাই মিলে। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো ফাইনালি আমার জিজু চলে এসেছে। আর তোমরা কমেন্ট করে বলো তো যে বর লুকে আমার জিজুকে কেমন লাগছে। তো এখানে তো আমার জিজুর এন্ট্রি হচ্ছে, মানে বরণ করে যে মণ্ডপে আনা হচ্ছে সেটাই করছে আমার মা, সবাই মিলে আর কি। তো এখন হচ্ছে বিয়ে শুরু হবে, তো যতটুকু পারি আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখানে তোমরা একটা জিনিস নোটিস করো যে এখানে আমি ভিডিও করছি দেখে আমার জিজু একটা রিয়াকশন দিয়ে দিলে, কত সুন্দরভাবে মানে ক্যামেরাতে হাসলো। 2000 years later. তো দেখো তারপরে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে বিয়ের মানে যেদিন দিদির বিয়ে হচ্ছিল তার পরের দিন সকালে, মানে দিদিদের নিয়মে, মানে দিদির শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে সিঁদুর সকালে মানে বিয়ের পরের দিন পরানো হয়, তাদের বাড়ির এটাই নিয়ম। তো সেরকমই বাসি বিয়ে যেটাকে বলে, তো দিদির আজকে সেটাই হচ্ছে বাসি বিয়ে। এখানে আমি তোমাদের আরেকটা কথা শেয়ার করি যে দিদির বাসি বিয়ের দিন না কোনো একটা কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম না, এটা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আর এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ এটা আমার বোনরা করেছে, তাদের থেকে আমি নিয়ে অ্যাড করে দিয়েছি ভিডিওতে। তো সেই কারণটা আমি না হয় এখানে বলছি না। তো আমি ভীষণ কষ্ট পেয়েছি, সেদিন আমি উপস্থিত ছিলাম না। তো যাই হোক, কী করা যাবে, যা হয়ে যায় তো হয়েই যায়। তো
এখানে তো সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে, এখানে হচ্ছে কড়ি খেলা যে হয় নিয়মে সেটাই চলছে এখন, কড়ি খেলা আরও অনেক রকম খেলা। ওই যে দেখতে পাচ্ছ দিদির মাথার উপরে যে ব্লু কালার শাড়িটা পরে আছে এটা হচ্ছে আমার মাসি দেখিয়ে দিচ্ছে। তো সিঁদুরদান কমপ্লিট পরে কড়ি খেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে হচ্ছে হবে সেটা হচ্ছে, এটাকে তোমরা কি বলো, আমি তো এটাকে খই ফেলা বলি। তো খই ফেলছে আর কি কুলো থেকে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। তো এটা এখন করছে। তো দিদির বিয়ের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি, আর রিসেপশন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই।